মানুষ অপেক্ষা করছে যে এই সরকারের এখন পর্যন্ত সরকারের তৈরি করা কোনো ডকুমেন্টেশন অর্থনীতি বিষয়ক নাই। যা আছে সেটা হচ্ছে গত সরকারের বাজেটের উপরে তারা কাটছাট করেছে। সুতরাং মানুষ আশা করবে একটা দিক নির্দেশনা। এই দিক নির্দেশনার মধ্যে কিছুটা হয়তো চিন্তার দিক থাকবে যে উচিত, যেটা হচ্ছে যে কি ধরনের পরিবর্তন এই সরকার আশা করছে অর্থনৈতিক দিক থেকে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমি ওইভাবে বলি যে দেশের অর্থনীতির গতি বাড়ানোর জন্য বা চাকা ঘোরানোর জন্য নতুন কি উদ্যোগ আছে। অনেকগুলো উদ্যোগ হয়তো বা আমরা অনেকে বুঝতে পারি, আবার অনেকগুলো উদ্যোগ একেবারে তাদের নিজস্ব। আপনি যেটা বললেন সেটা হচ্ছে জিনিসপত্রের দাম বাজেটের ফলে বাড়বে বা কমবে, এই ধরনের সিস্টেম থেকে বেরিয়ে যেতে পারলে আমি খুশি হতাম। মানে আমি মনে করি না জুনের 1 তারিখে কোনো ট্যাক্স তৈরি করে লাভ হবে, কারণ প্রথমত লজিক হচ্ছে এটা জুলাই পর্যন্ত অগাস্ট পর্যন্ত জিনিসপত্রের দাম বাড়বে ইন জেনারেল। কেন? যে আমাদের বর্ষা আসছে, বর্ষা আসলে জিনিসপত্রের দাম বাড়বে। আর বাড়তি দিকে আমাদের ইম্পোর্টেড প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়ছে, কারণ হচ্ছে গ্লোবাল ইনফ্লেশন অনেক হাই। তো এই কারণে এই মুহূর্তে ট্যাক্স দিয়ে আবার কিছু পণ্যের এখনই দাম বাড়ানোর কোনো মানে নাই। আমাদের অর্থনীতির সংকটটা কোথায়? আমরা বলি যেটা আসলে সাপ্লাই সাইড সংকট, মানে প্রচুর চাহিদা আছে, চাহিদা থাকা সত্ত্বেও যেহেতু বাজারে প্রোডাক্ট আসছে না, প্রোডাকশন বন্ধ, অনেক ক্ষেত্রে প্রোডাকশন চালু হওয়া প্রয়োজন আছে। সেই সব দিকে চিন্তা করে যদি আমি মনে করি যে হ্যাঁ বাজেটকার দিক নির্দেশনা দেবে যে আমরা এই জায়গায় মানুষকে, বা মানুষ বলতে না ব্যবসায়ীকে, শিল্পপতিকে ইনভেস্ট করতে বলি। ইনভেস্টমেন্টের ফলে কি হবে? একটু পরে, হঠাৎ করে কিছু হবে না, কিছুদিন পরে দেখা যাবে সাপ্লাই ইমপ্রুভমেন্ট হচ্ছে, তাহলে ইনফ্লেশনের প্রেশারটা কমবে। দ্বিতীয় জিনিস যেটা হবে, এমপ্লয়মেন্ট বাড়বে, তাহলে মানুষের কর্মক্ষেত্রে যখন কর্মসংস্থান হবে তখন ইকোনমিতে পজিটিভ চেঞ্জ আসবে। সো আমি পজিটিভ চেঞ্জটা তৈরি করার সূত্রপাতটা বাজেট থেকে আশা করি, এবং সেটা সেভাবে চিন্তা করে। কিন্তু আমাদের এক্সপেকটেশন যেটা আমরা সবাই বলি সেটা হচ্ছে বসে আছে 12 তারিখে দেখাবো কয়টা পণ্যের দাম বাড়লো আর কয়টা পণ্যের দাম কমলো। এটা বাজেট না, এটা আমাদের দেশে হয়ে আসছে কারণ সরকার যেহেতু ঘাটতি বাজেট মোকাবেলা করে, তখন ভাবে যে ঘাটতি মোকাবেলার জন্য শর্টকাট বুদ্ধি কি। তো শর্টকাট বুদ্ধি হচ্ছে কিছু পণ্যের ট্যাক্স বাড়ানো এবং মানুষকে দেখানো যে কিছু পণ্যে আমি ছাড় দিলাম। আমার কাছে এটা আসলে বাজেটের মূল চিন্তাধারার বাইরে থাকা উচিত। বাজেটের চিন্তাধারা থাকা উচিত যেটা আপনি বললেন যে অর্থনৈতিক গতিটাকে ঠেলে দেওয়া, সামনে দেওয়া।